আমরা বউবাজার ট্রাম লাইনটাকে ধরে সোজা এগিয়ে চলেছি টুয়ার্ডস কলেজ স্ট্রিট। আমাদেরকে পুরোটা যেতেও হবে না, ডান হাতে দেখতে পাবে সমস্ত রকম ওষুধ এবং অর্থোপেডিক গুডসের দোকান। ঠিক তার পাশেই আমাদের আজকের প্রথম গন্তব্য। উল্টো দিকে একটা বাস স্ট্যান্ড আছে, তার উল্টো দিকে আমাদের গন্তব্য। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ফুড স্টেশন। এটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক ছোটবেলা থেকে এখানে আসছি। ছোটবেলার মধ্যে বলতে পারবো হাই স্কুল কলেজ সেই সময়। এইটা ছিল ফুড স্টেশনের ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর রয়েছে আমাদেরকে, যেরকম প্রথমে দেখালাম গ্রাউন্ড ফ্লোরটা দিয়ে বসি পুরোপুরি ফাঁকা রয়েছে, আমাদের কথাবার্তা বলতে সুবিধা হবে। আমাদের তো প্রথম প্রায়োরিটি সেটা। আমরা অবশেষে গ্রাউন্ড ফ্লোরেই বসলাম। ওপরটাতে তো দুদিনের পার্টি ছিল, খাওয়া দাওয়া করছিল। আমাদের তো একটা কি বলবো, কথাবার্তা বলার উপরে বেশি প্রায়োরিটি থাকবে। এইটা ইন এভরি সেন্স অফ দ্য ওয়ার্ড একটা মাল্টিকুজিন রেস্টুরেন্ট। এদের মেনুটা দেখিয়ে তোমাদেরকে বোর করবো না, এটা একটা পুরোপুরি আলাকাটা রেস্টুরেন্ট। তোমরা জাস্ট গুগলে টাইপ করবে ফুড স্টেশন, মানে মেনু দেখলে মাথা খারাপ হয়ে যায়। দে আর সার্ভিং এভরিথিং আন্ডার দ্য সান, মানে পাস্তা রিসোটো থেকে শুরু করে ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান কিছু বাদ নেই। তো মানে এখানে মেনু দেখাতে যাওয়া মানে এখানে 5 মিনিট বেরিয়ে যাবে। তোমরা গুগল করবে, তোমরা জোম্যাটো, ম্যাজিক পিন, হ্যাঁ, ডাইন আউট, এই সমস্ত জায়গা থেকে তোমরা চেক আউট করে নেবে এদের মেনুটা। আমি অর্ডার করেছি যেটা কিনা আমার সব থেকে প্রিয় এখানকার, এদের তন্দুরি চিকেন। এরা নাম দিয়েছে ভট্টি দা মুর্গ। দামটা একটু বেশির দিকে, কিন্তু কোয়ালিটি ইজ ভেরি গুড। হ্যাঁ, লাস্ট আমি যবে খেয়েছি তবের কথাই বলছি। এখানে এত খেয়েছি যে এখন অনেক বছর আসা হয়নি, ছোটবেলা থেকে এই জায়গাটায় আসছি। আবারও বলছি, ছোটবেলা মানে হচ্ছে হাই স্কুল, মানে 11-12 ক্লাস, হ্যাঁ, বা ধরো কলেজে পড়ার সময় থেকে মায়ের সঙ্গে এখানে 1-2 বার এসেছি, বন্ধু বান্ধবদের সঙ্গে এসেছি। মেডিকেল কলেজের এত কাছে এবং এই রেস্টুরেন্টটা খুব কম কভার হয়েছে। এখন এদের ডেকোরেশনটা অনেক বেশি টোন ডাউন। আগে খুব ভালো লাগতো, আগে একটা স্টেশন, মানে নাম যেহেতু ফুড স্টেশন, আগে একটা রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে ট্র্যাক, ওরকম একটা থিম ছিল নিচেও এবং ওপরেও। সে সমস্ত চুকে বুকে গেছে। যাই হোক, ওপরে তারপরে ক্যাফেটেরিয়া ছিল। তখন তো লোকেদের কাছে, সবার কাছে কম্পিউটার ছিল না, তো ইন্টারনেট সার্ভিস প্রোভাইড হতো। সেখানটা খুব জমজমাট একটা পপুলারিটি পেয়েছিল। তারপরে ওখানে পুল টেবিল এলো, বিলিয়ার্ডস টেবিল, ছেলেরা খেলতো, মেয়েরা খেলতো। তো এখন সে সমস্ত চুকে বুকে গেছে। খাবার দাবারের পার্টটা রয়েছে, আজকে খেয়ে দেখবো খাবারটা কিরকম হয়। আমাদের তো সেটা নিয়ে কারবার। আর এই যে আমরা বলছি, আমি সুজয়, তোমরা দেখছি সুজয় ক্রনিকলস। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা দেখো শেষ অবধি। যদি ভালো লাগে ভিডিওর মেরিটের উপরে, তোমরা ভিডিওটাকে লাইক করবে। ইন জেনারেল যদি আমার পার্সোনালিটি ভালো লাগে, আমার কাজ ভালো লাগে, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং টু দ্য চ্যানেল। দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। নিজেকে একটা টার্গেট দিয়েছি এবং তোমাদের সাহায্য ছাড়া আমি তো বাদ দাও, কোনো ক্রিয়েটারেরই কোনোদিন কিছু হতে পারে না। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলোই পাশে একটা বেল আইকন রয়েছে, সেটাকে প্রেস করতে ভুলবে না, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, সোম থেকে রবি রোজই খোলা থাকে। টাইমিংটা তোমাদেরকে জেনে বলে দেবো। ইউপিআই, ক্যাশ, কার্ড সমস্ত কিছু অ্যাকসেপ্টেড হয়। নর্থ কলকাতায় এরকম সুন্দর এসি মাল্টিকুজিন রেস্টুরেন্ট তোমরা কিন্তু কম পাবে। বিশেষ করে মেডিকেল কলেজ, বইপাড়া, কলেজ স্ট্রিট এই অঞ্চলটায়, কলেজ স্কোয়ার, এরকম একটা প্রপার রেস্টুরেন্ট খুবই কম পাবে। এবং দিস রেস্টুরেন্ট হ্যাজ সার্ভাইভ ডেকেডস। আর রেস্টুরেন্টের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা। তো এই হচ্ছে আমাদের ভট্টি দা মুর্গ, যেটা কিনা প্লেন বাংলায় তন্দুরি চিকেন। দিস লুক ইন্টাইসিং অর নট? একটুক্ষণ ওয়েট করতে হলো, অর্ডারটা পেতে মোটামুটি 25 মিনিট লাগালো। এবং যেরকম দেখতে ভালো লাগছে তোমাদের, আশা করি ক্যামেরা থ্রু দিয়ে, সেরকম ভালো অ্যারোমাও পাচ্ছি আমি। এটা একটা লেগ পিস, দিস ইজ আ ব্রেস্ট পিস, অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য শিমার। কলকাতায় যত জায়গায় তন্দুরি চিকেন খেয়েছি, দিস ইজ বাই ফার দ্য বেস্ট, বাই ফার। আমি আরসালানে খেয়েছি, জিশানে খেয়েছি, ইউ নেম ইট, অ্যান্ড আমি খেয়েছি সেখানে। এদের তন্দুরি চিকেন ইজ জাস্ট দ্য বেস্ট। ইট কামস উইথ আ পোর্শন অফ মিন্ট চাটনি, কিছু স্যালাড ফ্যালাড দিয়েছে। আমার ওসব কিচ্ছু লাগে না। জাস্ট লুক এট দ্য চার্ট, লুক এট দ্য কালার। আর আমি যে ধরছি, আমার আঙুল ঢুকে যাচ্ছে, এতটা ম্যারিনেশন দেওয়া রয়েছে। জাস্ট হ্যাভ আ লুক। এটা দেখে যদি জিভে জল না আসে, কি দেখে আসবে? প্রথম বাইটটা নিয়েই নিই। হ্যাঁ, সেই চেনা স্বাদ, সেই চেনা গন্ধ, মাঠে বাইরে ছক্কা। হ্যান্ডস ডাউন কলকাতায় যত জায়গায় তন্দুরি চিকেন খেয়েছি, বাইরেও এটাকে কেউ বিট করতে পারবে না। ইট ইজ দ্যাট গুড। ম্যারিনেশন, আমি সবসময় বলি তন্দুরি আইটেমে, কাবাবে, আমি ম্যারিনেশনটা দেখি হাতে লাগছে কিনা। এখানে আঙুল ঢুকে যাচ্ছে, ম্যারিনেশন এতটা দেওয়া। দ্য চিকেন ইজ সফট অ্যান্ড ময়েস্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্টলি কুকড টু পারফেকশন। তোমরা দেখেও বুঝতে পারছো, মানে মাঠে বেড়ে ছক্কা কি এমনি এমনি বলি যে কোনো ডিশকে? দিস ইজ দ্যাট গুড। মেনু খুললে তোমরা দেখবে ভট্টি দা মুর্গ 2 পিস থাকে। 2 পিসের দাম 320, পরে আমি বিল দেখিয়ে দেবো। দিস ইজ জাস্ট অ্যামেজিং। ফিঙ্গার লেকিং গুড।
এদের এখানে তন্দুরি চিকেন এসে খাবে আর আমাকে কমেন্টে থ্যাংক ইউ বলবে। অ্যাজ আই সেড, প্রেসিডেন্সির কাছে, ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে, কলেজ স্কোয়ারের কাছে, কলেজ স্ট্রিটের কাছে, বইপাড়ার কাছে, মেডিকেল কলেজের কাছে, সেন্ট্রাল মেট্রোর কাছে, আর কি চাই। কিন্তু পোয়া 12 পোর্শনটা ভালোই দিয়েছে, সাইজগুলো কিন্তু খুব রেসপেক্টেবল। বিশেষ করে ব্রেস্টের পিসটা ইট ইজ জাস্ট সো গুড। যদি টেস্টের কথা বলা যায়, চটপটা খেতে, ঠিক আছে, ট্যাঙ্গি খেতে, সাওয়ার খেতে, চাট মশলা ডেফিনেটলি দিয়েছে। যে তন্দুরি মশলাটা দিয়ে ম্যারিনেট করেছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি হেভেনলি, অ্যাবসলিউটলি চ্যাম্পিয়ন তন্দুরি চিকেন এটা, ঠিক আছে। অ্যাজ ফার অ্যাজ তন্দুরি চিকেন গোস, দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, অ্যাবসলিউট বেঞ্চমার্ক। একটু মিন্ট চাটনি দিয়েও খাই, তবে তোমরা জানো আমি বেশিটা এমনিই খাবো। আমার স্বতন্ত্র স্বাদ পছন্দ, তোমাদেরকেও সেটাই অ্যাডভাইস করবো আমি। হাজার রকম জিনিস দিয়ে খেলে পরে ফ্লেভারটা পলিউট হয়ে যায়। এটা মিন্ট চাটনি না ধনেপাতার চাটনি, বাট এনিওয়েজ এমনিই খাবে, কিন্তু সেটাই সাজেস্ট করবো। ব্যাপক খেলে, সাংঘাতিক। অনেক জায়গায় তন্দুর বা কাবাব করতে গিয়ে একটুখানি বেশি সেকে ফেলে। দিস ইজ পারফেক্টলি গ্রিলড। Let's have a look at the char. This one is one for the ages, guys. ম্যারিনেশন দেখো কতখানি করে দিয়েছে ম্যারিনেশন। এই ম্যারিনেশনটাই তো কামাল করে দিচ্ছে, এটা থেকেই তো ফ্লেভারটা আসছে। খুব একটা স্মোকি এলিমেন্ট নেই, এটা শাঁকা জিনিসের যেরকম হয়, বাট যেরকম বললাম ইট ইজ ট্যাঙ্গি, ইট ইজ নট ভেরি স্পাইসি। ইনফ্যাক্ট যে কেউ হেসে গেলে খাবে, বাচ্চারাও খাবে। চটপটা ট্যাঙ্গি, এটাই বলবো। তন্দুরের যে ফ্লেভারটা হয়, যে ম্যারিনেশনটা হয়, 16 আনায় রয়েছে। এখানে আলাদা করে আবার একটুখানি চাট মশলা দিয়েও দিয়েছে যদি কারোর লাগে। বাট ইয়া, দিস ইজ সো গুড। খুব সুন্দর চিকেনটা কুক হয়েছে, যেরকম সুন্দর সুসিদ্ধ হয়েছে, ম্যারিনেশনটাও সেরকম লেভেলের হয়েছে। দুটো মিলিয়ে মিশিয়ে ऐसा কম্বো, যুগলবন্দি, একদম স্টেডিয়ামের বাইরে ছক্কা। দিস ইজ দ্য বেস্ট তন্দুরি চিকেন ইন কলকাতা, টেক মাই ওয়ার্ড ফর ইট। এত বছর বাদে যে খেলাম, একদম আবারও সেই মুগ্ধ হয়ে গেছি। স্ট্যান্ডার্ড কিন্তু ডিপ করেনি। আমি বুঝি না আমাদের এই নর্থ কলকাতা বা সেন্ট্রাল কলকাতায় প্রপার বড় রেস্টুরেন্ট চলে না কেন। মিনি হোটেল ছিল ভেরি প্রমিনেন্ট, ওটার কী অবস্থা জানি না। এর পাশে আর একটা রেস্টুরেন্ট মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে অন্য কোনো জায়গায় সেল হয়ে গিয়ে অন্য কোনো নামে আসে। এখানে কিন্তু বড় রেস্টুরেন্ট চলে না, ছোটোখাটো স্টল চলতে পারে, বাট প্রপার বড় কোনো এসি রেস্টুরেন্ট কিন্তু আমাদের এই মেডিকেলের কাছাকাছি কিন্তু চলে না। আই ডোন্ট নো ওয়াই। আদারওয়াইজ এই রেস্টুরেন্টটা কিন্তু না চলার কোনো কথা নেই। আমি এখানে যতবারই খেয়েছি, যাই অর্ডার করেছি, কখনো নিরাশ হইনি খেয়ে। খাবার দাবার স্ট্যান্ডার্ড খুব ভালো হয়। আমি পার্টিকুলারলি এই জায়গাটার দিকে তোমাদের দৃষ্টি আরেকবার আকর্ষণ করাবো, বিকজ আই ক্যান নট পসিবলি স্ট্রেস হাউ কি দিস ইজ। এই এতটা যে ম্যারিনেশন দিয়েছে, দিস ইজ দ্য গেম চেঞ্জার। এটাই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ। দেখতে পেলে তো কি লেভেলের সফট আর ময়েস্ট। সাটিয়ে নিই, তারপর সেকেন্ড ডেস্টিনেশন। এই আমার বিল হলো, যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাকে পে করতে হয়নি, বাট তোমরা এটাই দেখে রাখো, ভাট্টি দা মুখ 320 টাকা, জিএসটি নিয়ে 336। তোমাদের কাছে যদি সিটি ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড থাকে, তোমরা একটা আলাদা ডিসকাউন্ট পাবে 15%। আমার কাছে ছিল, থ্যাঙ্কফুলি আমি পেয়েছি। আমার চ্যানেলে তোমরা রুটটা কিন্তু আগেও দেখেছো। ওদিকে স্ট্রেট হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, সিইউ থেকে স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস আমার স্ট্রিট, সূর্যশ্রী স্ট্রিট, সেই রাস্তা ধরে সোজা আমরা হাঁটছি। একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, আমার চোখে পড়েছে। চাইনিজ খাবার পাওয়া যায় মোটামুটি কম দামে, নন এসি রেস্টুরেন্ট, সেখানেই যাচ্ছি। তবে এখন তো নন এসি শুনলে পরেই গায়ে জ্বর আসে, যে অবস্থা গরমে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রথম যে ডান দিক, রামকান্ত মিস্ত্রি লেন, আমরা সেখানে ঢুকবো। এই হচ্ছে সিয়ারাম চাইনিজ ফুড সেন্টার। এর উল্টো দিকেই হচ্ছে রিঙ্কি, ইনি রিঙ্কির মালিক। আমি নতুন রেস্টুরেন্ট বলছি, জায়গাটা নতুন, নামেই নতুন। ইট ইজ বেসিক্যালি ওল্ড ওয়াইনের নিউ বটল। রিঙ্কির যে মালিক ওনারই, ইনফ্যাক্ট মেনুটাও সেম। নামটা কেন আলাদা দিয়েছেন ভগবান জানেন। এটাকে কি নতুন কোনো হদিস তোমাদেরকে দিচ্ছি বলা যাবে? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ রিঙ্কিদের আগে দুবার এসেছি, বাড়িতে নিয়ে গেছি খাবার। আজকে এখানটায় বসে তোমাদেরকে খেয়ে বলবো কীরকম, এটাই বলবার আছে। বাকি খাবার দাবারের দাম রিজনেবল, আর লাস্ট যা খেয়েছি খাবার দাবার খেতেও ভালো হয়। অর্ডার করেছি কি, এলে পরে দেখিয়ে দেবো। So this is one of my favorites, mixed Szechuan Hakka noodles. রিঙ্কিতে আগে অর্ডার দিয়ে খেয়েছি, এটা প্রথমবার এখানে খাচ্ছি, বাট
মানে এটা আলাদা করে বলবার কিছু নেই, জাস্ট নামটাকে চেঞ্জ করে দিয়েছে। মালিকের সঙ্গে কথা বললাম, বললো পরিকল্পনা আছে ভবিষ্যতে অন্য কিছু এখানে করতে পারে খাবার দাবার, বাট এখন তো ডিঙ্কিতে যা পাওয়া যাচ্ছে এখানেও তা পাওয়া যাচ্ছে। উপরের মধ্যে স্প্রিং অনিয়ন্স দিয়ে ডেকোরেট করা, গাজর দেখতে পাচ্ছ, ডিম রয়েছে। এটা মিক্সড অর্ডার করেছি, এরকম সাইজের চিংড়ি মাছ রয়েছে, শ্রিমস, চিকেন রয়েছে। রংটা তোমরা দেখে নাও, প্রিটি ক্রাঞ্চি অ্যান্ড কালারফুল। মোটা মোটা নুডলসের স্ট্যান্ড, একটা টেবিলে চিলি ভিনেগার চিলি সস পেয়ে যাবে। তোমাদেরকে প্রথম ফোর্ক নিয়ে বলি কীরকম। ভেতরে ইনগ্রিডিয়েন্টস বলতে ইউজুয়াল স্প্রিং অনিয়ন্স, ক্যাবেজ, একদম পুরোপুরি রগের দেশি, আমাদের ইন্ডো চাইনিজ সেরকম খেতে হয় সেরকম। আমরা কাশি রেখে বুঝে না, ইটস ভেরি হট একদম, মানে খেতে গিয়ে নেতার জিপটা ফুললো। সল্টি খেতে, একটা মিটিনেস রয়েছে, সেটা আর্টিফিশিয়াল ফ্লেভারিং থেকে এসছে। এবারে চিকেন স্টকটাও আসতে পারে, বাট মোটামুটি এরকম টাইপের এস্টাবলিশমেন্টে এমএসজি ইউজ করবে সেরকম ধরে নেওয়া যায়। পরে আমি জেনে আপনাকে বলবো। বাই দ্য ওয়ে, শেজওয়ান সসের যে ব্যাপারটা তৈরি করা, কোনটা ঝাল ভাব কিন্তু লাগবে না। নর্মাল মিক্স চাউমিন খেতে যেরকম লাগবার সেরকমই লাগছে। দিস ইজ গুড। আরও যত খাবো তত বুঝবো, বাট ফার্স্ট ইমপ্রেশন গুড। দেখি সেকেন্ড ফোর্ক নিয়ে। নুডলসটা যেটা একটা বড় পজিটিভ, সেটা হচ্ছে একটা স্মোকি এলিমেন্ট রয়েছে, এটা কিনা সুইট সাইড নুডলে তোমরা পেয়ে থাকবে, তো ভালো লাগছে খেতে। তবে শেজওয়ান সসটা একটুখানি কম ইউজ করেছে, যদি আর একটুখানি ইউজ করতো ইন আমার ডমিনেট ম্যানার, আমি খুশি হতাম। আমার তো ঝাল পছন্দ, তোমরা তো জানো। আর শুধু ঝাল বলে ব্যাপারটা না, ফ্লেভারটা এলিভেট হতো। এটা এখন মনে হচ্ছে ফ্লেভারে ভলিউমটা একটু কমিয়ে দিয়েছে। একটুখানি চিলি ভিনেগার দিয়ে আর চিলি সস দিয়ে একটা ফোর্ক নিই দেখি কীরকম লাগে। দিস শুড বি গুড, দিস ইজ গুড, বাট স্যাডলি নট গ্রেট। আগে যখন খেয়েছিলাম আমার ফ্লেভারটা আরও বেটার লেগেছিলো। আজকে কেন জানি না ফ্লেভারটা এলিভেট হচ্ছে না। চিলি ভিনেগার দিলাম, চিলি সস দিলাম, তাও হচ্ছে না। দিস ইজ স্যাড। খেতে কি খারাপ? একদমই না, কিন্তু যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম সেই এক্সপেকটেশানে কিন্তু ডেলিভার করতে পারছে না। ফ্লেভারটা কেন জানি এলিভেট হচ্ছে না। সেই যে একটা হয় না মুখের মধ্যে একটা স্বর্গীয় হাসি, একদম রগে দেশি চাইনিজ খেলে, স্ট্রিট সাইড চাইনিজ খেলে, সেই ব্যাপারটা আমার মধ্যে আজকে আসছে না। আই ডোন্ট নো ওয়াই। তবে হ্যাঁ, পজিটিভ অনেক আছে। ভেজিসগুলো থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি, পরিমাণ অনেকখানি দিয়েছে, দুজনে ইজিলি শেয়ার করে খেতে পারবে। দাম তো আমাদেরকে পরে বলেই দেবো। বাট ইয়ার যেখানে ফ্লেভারের ব্যাপার, সেখানটা কোথাও না কোথাও একটু মার খেয়েছে। নুন কিন্তু একদম কম নেই, ঠিক আছে, নুন ঠিকঠাক দিয়েছে। রাদার একটু সল্টি খেতে, বাট নাথিং অ্যালার্মিং। ফ্লেভারটা একটুখানি যেন টোনড ডাউন, ফ্লেভারটা একটু এলিভেটেড হলে খুশি হতাম। আর এখানকার যিনি ওনার মালিক, উনি আগে কাজ করতেন তুংনাম রেস্টুরেন্টে। তুংনামের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। খাবার অর্ডার করে বাড়িতে নিয়ে এসে খেয়েছি, পোদ্দার কোর্টে আছে। তো ওখানকারই কুক ছিলেন, তারপর নিজে এসে ব্যবসা করেছেন, উইচ ইজ কমেন্ডেবল। কিন্তু আজকে খাবারটা খোলেনি। পরিমাণটা দেখতে পেয়েছো তো কতখানি দিয়েছে। আমি অর্ডার করেছি মিক্স শেজওয়ান হাক্কা নুডলস, এটার দাম হচ্ছে 170। তোমরা যদি দুজন বন্ধু মিলে আসো, দামটা যদি ভাগাভাগি করে নাও তাহলে 85 করে পড়বে পার হেড। মোটামুটি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু জব্বর, মোটামুটি পেট ভরে যাবে। আর যদি একা কেউ খেতে চাও তাহলে তো তার ডিনার হয়ে গেল, ডিনার আর করতে হবে না। এদের মেনুতে একটা হাফ প্লেটেরও ব্যবস্থা আছে, যে কোনো আইটেমই তুমি অর্ডার করো। হাফ প্লেটের দামটা ছিল বলতে 100 টাকা না 110 টাকা। সো আই অপটেড ফর দ্য ফুল প্লেট, প্লাস খাবার তো বেঁচে যাবেই, মায়ের জন্যও নিয়ে যাবো, সেটার জন্যই কিন্তু ফুল প্লেট অর্ডার করেছি। বাকি নুডলসটা মোটামুটি ওয়েট নুডলস, এমনি খেয়ে নিতে অসুবিধা হচ্ছে না। তবে আজকে যেহেতু ফ্লেভারটা খুলছে না, সাইড ডিশ হলে ভালো হতো। শুধু নুডলসের নিরিখে ওয়েট নুডলস এমনি খেলে গলে আটকাবে না, বাট যেহেতু ফ্লেভারটা এলিভেট হচ্ছে না, সাইড ডিশ হলে পর অবভিয়াসলি ফ্লেভারটা একটু অন্য মাত্রা পেতো। এতে বাজে নয়, তোমরা আলটিমেট রিফ্লেকশন রেটিংসে পেয়ে যাবে। বাট বেসড অন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আমার এক্সপেকটেশনটা একটু হাই ছিল, সেখানে ধাক্কা খেয়েছে। বাকি আর তো কিছু দেখাবার নেই, যেটুকুন খাবো, বাকিটা প্যাক করে মার জন্য বাড়িতে নিয়ে যাবো। আর এখানে তো বিল দেওয়ার কোনো ব্যাপার নেই, এরা তো আর জিএসটি বিল মনে হয় না দেবে। তোমাদেরকে দাম তো বলেই দিলাম, 170 টাকা। আমি আনুমানিক অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটার মতো রয়ে গেল, এবার এটা মার জন্য নিয়ে যাবো। বাট হ্যাঁ, ডু নট গেট মি রং, দিস ইজ নট লেফট ওভার, ঠিক আছে। এটা উচ্ছিষ্ট নয় যে ফেলে দিচ্ছি মাকে দিয়ে দেবো, তা নয়। আমি চাইলে এটুকুন খেয়ে নিতে পারি, আমার সেই ক্যাপাসিটি রয়েছে, এবং আমি তো জেনে বুঝে ফুল প্লেট অর্ডার করেছি। যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের কাছে একটা ঠিকঠাক ভিডিও প্রেজেন্ট করতে পেরেছি। ফুড সেশন তো বাই অ্যান্ড লার্জ খুব একটা খাবার হয়নি। কেন হয়নি আই ডোন্ট নো। এরকম ভালো জায়গায় একটা রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট, এতটা বড় জায়গা নিয়ে এতটা ইলাবোরেট মেনু, খাবার দাবারের স্ট্যান্ডার্ডও খুব ভালো। আমি জানি না ফুড স্টেশন কেন লোকের ভালোবাসারও বেশি করে পায় না।
আমার ওপিনিয়নে ডিজার্ভ করে। আমার সঙ্গে তো নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। আর রিঙ্কির মালিকই খুলেছে, রিঙ্কি অনেকেই চেনে, রিঙ্কির উল্টো দিকেই রয়েছে সিয়ারাম রেস্টুরেন্ট। এখন তো রিঙ্কির মেনুই চালাচ্ছে, পরে বলছে অন্য মেনু ইন্ট্রোডিউস করলেও করতে পারে। বাট আজকে খাবারটা কি আমি সন্তুষ্ট হলাম না, ভালো লেগেছে, সন্তুষ্ট হয়নি। বাইরের খাবার কিন্তু লোক পেট ভরাবার জন্য খায় না, বাইরের রিচ খাবার ভাজাভুজি খাবার লোকে কিন্তু প্রাইমারিলি খায় মনের খিদে মেটাবার জন্য, তারপরে পেটের খিদে। মনের খিদে কিন্তু মিটলো না, যদিও পেটের খিদে মিটেছে। আজকের মতো ভিডিওটি এখানে এড করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটা, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। মিশন 5000 ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস হওয়া। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্টগুলো পড়তে পারে, মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। যদি সমীচীন মনে করো, ইউ গাইস ক্যান শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। এন্ড ফর নাও দিস ইজ মিস্টার সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদিও খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো।